রেস্টুরেন্টের তান্দুরি চিকেনে জাস্ট 2টা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়, আর এতে করেই ওদের তান্দুরি চিকেনের স্বাদ আর কালার একেবারে অন্যরকম হয়, যার কারণে আমরা বাড়িতে এটা তৈরি করলে ওদের মতো স্বাদ এবং রং আসে না। তবে আমি আজকে আপনাদেরকে যেই রেসিপিতে তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো, এভাবে যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্বাদ পাবেন আর রংটাও বেশ ভালো আসবে। তো প্রথমে এখানে একটা ব্রয়লার চিকেনকে আমি 4 ভাগ করে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আদা রসুন কাঁচামরিচের পেস্ট, লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার জন্য। তান্দুরি চিকেন যত লম্বা সময় ধরে ম্যারিনেশন করে রাখতে পারবেন এর স্বাদ কিন্তু তত বাড়ে, আর রেস্টুরেন্টে ওরা ঠিক এই কাজটাই করে থাকে, যার কারণে অনেক ভালো স্বাদ হয়। তো প্রথম ধাপে ম্যারিনেশন হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিব সরিষার তেল, আর তার মধ্যে দিয়ে দিব এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া। সরিষার তেলকে একদম ভালোভাবে গরম করে নেওয়ার পরে তারপর একটুখানি ঠান্ডা করে তারপর কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে নিয়ে নিব টক দই, একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি, আর টক দই দেওয়ার পরে আদা রসুন কাঁচামরিচের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এটা হচ্ছে কাসুরি মেথি, যেটা কিনা আমি একটুখানি ড্রাই রোস্ট করেছিলাম। এই কাসুরি মেথি আর কাশ্মীরি মরিচটা দেওয়ার কারণে রেস্টুরেন্টের এই তান্দুরি চিকেনের স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম হয় এবং কালারটাও ভীষণ ভালো আসে। চিলি সস আর টমেটো সস দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর মেশানোর পরে কিন্তু চিকেনটা প্রথমে যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব। তো প্রথমে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখন এই মশলাটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন। এভাবে যদি আপনারা ওভারনাইট রাখতে পারেন তাহলে তো আরও ভালো হবে। আমার হাতে এত সময় ছিল না, তাই আমি 2 ঘন্টার জন্য এটাকে মাখিয়ে রেখেছিলাম, তাতেই অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তবে আপনারা যদি সারা রাত মাখিয়ে রাখেন তাহলে কিন্তু এটার রেজাল্ট আরও ভালো পাবেন। তো লেবুর রস দিয়ে দিচ্ছি, এখানে পুরো একটা লেবুর রস দিয়েছি। এখন আমি এখানে যেটা করেছি, একটা কয়লাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম উপরে, আর এখন এটাকে স্মোক ক্রিয়েট করে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ধোঁয়াটা খুব ভালোভাবে এটার সাথে মিশে গেলে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর তান্দুরির যেই ফ্লেভারটা সেটা চলে আসবে। তো আমি আবার আরেকবার মাখিয়ে নিয়ে ওভেনে, যেহেতু আমি এটা তৈরি করব, তো ওভেনের জন্য একটা ট্রে নিয়েছি, তার উপর ফয়েল দিয়ে আমি চিকেনের লেগগুলোকে বা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এটা যদি আপনারা চুলায় করতে চান, চুলায় একটা প্যান বসিয়ে নেবেন, তার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে খুব অল্প জালে এগুলোকে কিন্তু আপনাদের বেক করে নিতে হবে বা রান্না করে নিতে হবে। তো ওভেনে দিলে আমি এখানে দিয়েছি 230 ডিগ্রিতে 40 মিনিটের জন্য, আর ওভেনে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো তৈরি হচ্ছে। সেমভাবে আপনারা কয়লায় বা চুলায়ও